আর্থিক সচ্ছলতার আশায় চাকরি নিয়ে প্রতারণার শিকার যশোরের কয়েকশো তরুণ। কোটি টাকা জামানত নিয়ে লাপাত্তা উদয়ন সমাজ কল্যাণ সোসাইটি নামে একটি এনজিও। ফোন দিয়েও যোগাযোগ করা যাচ্ছে না সংশ্লিষ্টদের সাথে। জেলা প্রশাসক বলছেন, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ দিলেই ব্যবস্থা নেওয়া হবে। ইমরান হোসেনের ক্যামেরায় তৌহিদুর রহমানের রিপোর্ট। উদয়ন সমাজ কল্যাণ সোসাইটি, যেখানে সরকারি প্রকল্পে জলবায়ু নিয়ে কাজ করা হবে, এর দেয়া হবে নিয়োগ, এমন প্রচারণা চালায় প্রতিষ্ঠানটি। আর্থিক সচ্ছলতার আশায় প্রতিষ্ঠানে আসেন জেলার বেকার তরুণরা। জামানত দিতে হয় 10 থেকে 35 হাজার টাকা পর্যন্ত। অর্থের লেনদেন হয়নি এই মর্মে কাগজে সই করিয়ে নেয় প্রতিষ্ঠানটির বিভাগীয় কর্মকর্তা গোলাম আকবর। উদ্বোধনের 5 মাস না যেতেই হঠাৎ তালা অফিসে। নিয়োগ দেওয়া হয়েছে হিসাব রক্ষক পদে, আর আমার কাছে জামানত হিসাবে 35,000 টাকা নেওয়া হয়েছে। কেউ ছাগল বিক্রি করে দিয়েছে, কেউ কানের দুল বিক্রি করে দিয়েছে। সম্বল বলতে কানের দুলটাই ছিল, সেটা দিয়েছিলাম বন্ধক। এখনো ভাবছি বেতন পাইলে ছাড়াবো, কিন্তু সেই বেতনটা অবশ্য আমাদের দেওয়া হয়নি। আমি এই শাখা ব্যবস্থাপকের চাকরি নেই মার্চ মাস থেকে তারা আজও পর্যন্ত কোনো বেতন করিয়ে দেয় নাই। কিছু আর্থিক লেনদেনের মাধ্যমে তাদের চাকরিভুক্ত করানো হয় আমাদের মাধ্যমে, যেটা নড়াইলের বিভাগীয় ব্যবস্থাপক গোলাম আকবর সাহেব এটা করান। আমরা চাই আমাদের বর্তমান 3 মাসের বেতন যেন তারা আমাদের দিয়ে দেয়। এ নিয়ে অভিযুক্ত গোলাম আকবর ও এর সাথে সংশ্লিষ্টদের দফায় দফায় ফোন করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। জেলা প্রশাসক বলছেন, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। সেটি আমার কাছে এরকম কেউ বলেনি। এই বিষয়ে যদি আমাদের কাছে অভিযোগ আসে, আমরা আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা আছে সেটি আমরা গ্রহণ করব। অভিযুক্ত গোলাম আকবর গেল বছর আগস্টে প্রতারণার অভিযোগে নড়াইল পুলিশের হাতে আটক হন। এছাড়া তার নামে নড়াইল ও মাগুরার আদালতে রয়েছে একাধিক চেক প্রতারণার মামলা। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।